আসসালামু আলাইকুম। তো গাইস, আমি মিজাইন না, যদি ভুল করি না যাইন না তো আমারে মাফ করে দিয়েন। তো আজকে আমি একটা কঠিন আস্তানায় আসছি। তো এখন হচ্ছে বেলা প্রায় 5টা 5:30টার মতো বাজে। এখন আমি একটা কঠিন আস্তানায় আসছি। তো এই আস্তানাটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বাবাখানার আস্তানা, মানে বাবা খাওয়ার আস্তানা। তো আমি এক কাকুরে টেয়া কিছু ধাপ দিছিলাম। তো আজকে ধাপ দিয়ে এই পর্যন্ত ঘুরতেই আসি। তো কাকুরে বাইক গেলেও পাই না, কাকির কাছে গেলেও পাই না। তো এখন আইসি যে কাকু যে জায়গায় থাকতে পারে, যে মেন বাবা খাওয়ার আড্ডা, ওই জায়গায় আইসি। তো আইয়া দেখে কাকু নাই। তো সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের দেশের অবস্থান অনেক খুব খারাপ। হচ্ছে মানুষের টাকা পয়সা দিয়ে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে থাকা, বা আমি কেউ আমার কাছ থেকে পাই, আমিও উনি দিতে না পারলে আমিও কথা রাখতে পারি না। এখন সব মিলে হয়ে গেছি গিয়া বাটপার, মানে বাটপারের খাতায় নাম দিয়ে দিছি। তো আরেকটা কথা হচ্ছে যে আমরা মানুষ, তো এই মানুষ হইয়া মানুষের মর্মতা বা মানুষের ঝামেলা এগুলো বুঝে না। তো আগে আমরা বাপ ছিল তিনজন, মানুষের বাপ ছিল তিনজন। এক ছিল শ্বশুর বাপ, নিজের বাপ, আর হচ্ছে উকিল বাপ। তো এখন বর্তমানে আরেকটা বাপ অ্যাড হয়েছে, এটা হচ্ছে ইয়াব্বা বাপ। তো ইয়াব্বা বাপের ওই তিন বাপের চেয়ে ইয়াব্বা বাপের মূল্য এখন বর্তমানে বেশি, কারণ ইয়াব্বা বাপ ছাড়া তারা চলতে পারে না। তো আমরা তো গোয়াডা উর্ফের দিক দিয়ে সারাদিন কাম করে আবার মনে করেন যে সংসার চালাই, ওনাদের এরকম টেনশন থাকে না। কিছু কিছু লোক আছে আজকে কাজ করলে 4-5 দিন চলতে পারে, তাদের ফ্যামিলির সংসারে কোনো টেনশন নাই, ইয়াব্বা নিয়ে ব্যস্ত। তো আমি আজকে আমার কাকুরে ইয়াব্বা খাওয়ার যে আড্ডাটা, এটা হচ্ছে যে আমার সাথে আমার পাশে যে চিপাটা দেখতেছেন, এটা হচ্ছে এই যে মেন আস্তানাটা, এটা ভিতরে ওখান দিয়ে ঢুকা যায়, এটা হচ্ছে ইয়াব্বা খানা আস্তানা। তো আমি এখানে আইলাম, আমার পরও দেখি না যে কাকু আছে কি না। তো আমার মনে হয় না যে টাকা পাবো। তো আমার মনে হয় এই টাকা আমি মসজিদে দান করে দিছি, বা এখন কিছু কিছু মানুষের টাকা ধার দিলে এই নিয়ত করে দেওয়া লাগে যে এটা আল্লাহ রাসূলের নামে মসজিদের নামে দিয়ে দিলাম টাকা। তো এরকম আমার মতো কারা কারা টাকা ধার দিয়া গোয়া মারা খাইছেন, তো মিজান ভাইয়ের কমেন্ট করে জানায়েন। তো আরেকটু কথা হচ্ছে যে আমি যে জায়গাটা দিয়ে আইছি, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো যাই টাকা তো পাইলাম না, একটু আপনার করে দেখানোর চেষ্টা করি, চলেন আমার লোক। তো এই যে এখন আমি অনেক নিচুর থেকে উপরে উঠলাম। তো ওই হচ্ছে মেন জায়গাটা। তো আমি এখানে আসছি গাড়ি নিয়ে। তো আমার ড্রাইভিং শিখার গাড়ি না, যেটা নিয়ে আমি ঘোরাঘুরি করি, ওই গাড়িটা নিয়ে আসছি। তো গাড়িটা একটু দূরে রাখা লাগে পার্কিং করে। তো এই জায়গাটা এমন একটা নিচু জায়গা, এটার উপর থেকে বোঝা যায় কিছু নাই, কিন্তু ভিতরে অনেক জায়গা, গভীর জায়গা, যেখানে বাবা বা ইয়াব্বা খায় ওনারা, বইয়া আঙ্কেলরা, যা আমাদের মান্যগণ্য লোকেরা ইয়াব্বা খায়, তাদের খুব সুন্দর জায়গা এটা। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, মানে ঘরের মতো। তো এই সাইডে আবার কিছু কিছু ফ্লাইন আপনার বল খেলতেছে, তো খেলাধুলা করতেছে। এই যে দেখা যাইতেছে এগুলা খেলাধুলা করতেছে। মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর, মানে সুন্দর, বাবা খাওয়া অনেক সুন্দর হয়। তো এখন বড় কথা হচ্ছে যে আমি শুধুই গেলাম, কোনো লাভ হইল না। তো ওই জিনিসগুলো একটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যে আমাদের সমাজটাকে আরও উৎসাহিত করেন, বা যারা এরকম বাবা খান, যদি ছাড়তে পারেন তাদের আলহামদুলিল্লাহ, না ছাড়তে পারলে কিছু করার নাই। তো আমি এই যে আমার গাড়িটা এখানে পার্কিং করে গেছিলাম যে বাবাখানা আড্ডা। তো আমার কপাল খারাপ, আমি কেউ পাই নাই। তো আরও কয়েকজনে আমার কাছে টাকা পায়। তো আমি আজকে মোটামুটি কিছুদিন কিছু একটা ঝামেলায় আছি। আমার একটা গাড়ি অনেক সমস্যা দিছিল, সমস্যার কারণে অনেকগুলো টাকা লাগছে। তো গাইস, আমি একটা কথা বলতে চাই সর্বশেষ, যে যারা আমরা মানুষের সাথে চলাফেরা করি, বা আমরা যারা নেশাভুক্ত মানুষ, বা আমাদের গ্রামে এমন কোনো ঘর নাই নেশাখুর মানুষ, নেশাযোগী মানুষ নাই, তো তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি ভাই, যে নেশা একটা এমন জিনিস, সেটা আপনি দিন দিন আপনাকে এরকম জায়গায় পৌঁছায় নিয়ে যাবে যে কখনো ভাববেন না, বা ওখান থেকে ছেড়ে আসতে পারবেন। তো আমরা কখনো ওয়াদা করবো যে নেশা খাবো না, বা আমরা নিজেও করবো না, অন্যকে উৎসাহিত করবো যে নেশা যাতে কেউ না করে। তো নেশা হচ্ছে এমন একটা জিনিস, সেই জিনিসে কোনো আত্মীয় স্বজন মা বাপ কারোই চিনে না। নেশা একটা এমন জিনিস। তো সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব কেউ নেশা করব না। আর আমার মতো সবাই কাজ করবেন, হাজারো কষ্টের মতো নিজে একটু শক্ত থাকবেন, শক্ত হওয়া লাগবে। আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে শক্ত হওয়া লাগবে। কাজ এমন একটা জিনিস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর মিজান ভাইয়ের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন।